দর্শক, রংপুরের পর এবারে আপনাদেরকে জানাতে চাই চুয়াডাঙ্গার পরিস্থিতি, যেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী মিঠুন মাহমুদ যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু গত 2 দিন শুধুমাত্র একটু ঠান্ডা অনুভব করেছে সাধারণ মানুষ। তারপর থেকে গতকালকের থেকে কিন্তু আবারও তাপ দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের দেখাই, আমি যে স্থান দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের চ্যাংখালী নামক একটি মাঠে, যেখানে দেখছেন যে শ্রমিকরা ধান কাটছে। এই তীব্র গরমকে উপেক্ষা করে তারা কিন্তু সকাল থেকেই ধান কাটা শুরু হয়েছে, এবং আমি এখানে দেখেছি সকাল থেকে যখন ধান কাটা শুরু হয়েছে তারপর পরে দেখেন যে রোদের যে তাপ, সেই তাপে ধান রাখার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি ধানের যে সমস্ত নাড়া আছে সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। এবং এই শ্রমিক যারা আছে তারা কিন্তু যেভাবে পরিশ্রম করছে এবং এই রোদকে উপেক্ষা করে, শুধুমাত্র সবাই জানে যে হয়তো কয়েকদিন পরেই বৃষ্টি হতে পারে, সে কারণে কিন্তু তারা এই ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করছে। ইতিমধ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলার কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে। সে কারণে কিন্তু অনেক স্থানে আমরা দেখেছি মাইকিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যাতে করে এই তীব্র গরমে প্রয়োজন ছাড়া যেন কেউ ঘরের বাইরে বের না হয়, সেজন্য কিন্তু বলা হচ্ছে। কিন্তু মাঠে এসে দেখে সেটা কিন্তু ভিন্ন চিত্র, কারণ কৃষকরা যেভাবে পরিশ্রম করছে এবং মাঠের ধানের যে অবস্থা, তাতে করে যদি কিনা ধান না কাটা হয় তাহলে বৃষ্টি হলে কিন্তু ধানগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে কিন্তু এই এলাকার প্রান্তিক কৃষক যারা আছে তারা কিন্তু এখানে ধান কাটছে এবং এই গরমকে উপেক্ষা করেই তারা এই কাজটা করছে। তো আমি গতকালকে আবহাওয়া অফিসে কথা বলে তারা কিন্তু জানিয়েছে গতকালকে চুয়াডাঙ্গা জেলার 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকেও কিন্তু যেভাবে তাপমাত্রা পড়ছে এবং তাপমাত্রা যে গরমটা পড়ছে, সে গরমে কিন্তু আজকেও এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জীবননগর থেকে গরমের সর্বশেষ তথ্য।